নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাতে চলেছি যে কিষাণ মান্ডিতে ধান বিক্রি করা হয় তার রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়। প্রথমে তোমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করবে। ওপেন করার পর গুগলে লিখবে ইপেডি সার্চ করার পর দেখবে যে 2 নম্বর অপশানটি, যেটিতে epedi.gov.in, সেই অপশানটি ক্লিক করব। অপশানটি ক্লিক করলেই ইপেডি অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। ফার্মার সেলফ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে। ক্লিক করলেই নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের আধার নাম্বার দিতে বলবে। আধার নাম্বার দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করলেই এই আধার নাম্বারে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেটিতে ওটিপি চলে যাবে। ওটিপিটি এন্টার করার পর ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবে। ক্লিক করলেই নেক্সট পেজটি খুলে যাবে, যেখানে তোমাদের আধার নাম্বারটি শো করবে এবং নিচে লিখছে আর ইউ রেজিস্টার ইন কৃষক বন্ধু। যদি তোমার কৃষক বন্ধু আইডি থাকে বা কৃষক বন্ধু রেজিস্টার হয়ে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি না থাকে তাহলে নো করবে। এখানে আইডি নেই, তার জন্য নো করলাম। নো করার পর নিচে আপনার নাম, এজ এবং জেন্ডার শো করবে এবং আপনাদেরকে এপিক নাম্বার এবং মোবাইল নাম্বার দিতে বলবে। ভোটারের এপিক নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবে। ক্লিক করলেই ওই নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটি ইনপুট করার পর ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করলেই গার্জিয়ান নেম, রিলেশন এবং কাস্ট শো করবে। রিলেশন সঠিকভাবে দিয়ে এসসি, এসটি না আদার্স, যেটি সঠিক সেটিতে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করলেই নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের অ্যাড্রেস ফিল আপ করতে হবে, যেখানে ডিস্ট্রিক্ট, ভিলেজ, পিনকোড অলরেডি শো করছে এবং ব্লক নেম এবং জিপি নেম ফিল আপ করে নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করলেই নেক্সট পেজে আপনাদের জমির তথ্য, পারচেজ সেন্টার চয়েস করতে বলবে। জমির তথ্যে আপনাদের ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা নেম, খতিয়ান নম্বর, দাগ নম্বর এবং জমির পরিমাণ এবং ওনারশিপ টাইপ, তারপর নেক্সট অপশানে ক্লিক করবে। পরের পেজে আপনাদের ব্যাংকিং ডিটেলস ফিল আপ করতে হবে, যেখানে আইএফএসসি কোড বসাবেন। তারপর অ্যাকাউন্ট টাইপ সেভিং না কারেন্ট অ্যাকাউন্ট সেটি চয়েস করবেন। অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাকভাবে বসাবেন। বসিয়ে অ্যাকাউন্ট কী ধরনের অ্যাকাউন্ট, সিঙ্গেল অ্যাকাউন্ট না জয়েন্ট অ্যাকাউন্ট, সেটি ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করলেই পরের পেজটি খুলে যাবে, যেখানে আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। যে পর্চাটি আপলোড করবে সে পর্চাটি যেন কিউআর কোড জেনারেটেড পর্চা হয় এবং একাধিক পর্চা যদি থাকে তাহলে সে পর্চাগুলি একটি সিঙ্গেল পিডিএফে মার্জ করে নেবে, যেটি 2 MBর মধ্যে থাকতে হবে। সেগুলি আপলোড করার পর সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট করলে একটি পপআপ খুলবে, যেখানে ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড লেখা থাকবে এবং আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকবে, আপনার নাম দেওয়া থাকবে এবং আধার নাম্বার দেওয়া থাকবে এবং প্রিন্ট অপশানে ক্লিক করে এটি আপনারা প্রিন্ট করে রেখে নেবেন। এরপর আপনাদের রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়েছে কিনা তা জানার জন্য হোম পেজে চলে আসবে এবং সেখানে ফার্মার্স প্রোফাইল অপশানে ক্লিক করবে। ক্লিক করলে নেক্সট পেজে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে গেট ফার্মার্স ডিটেলসে ক্লিক করবে। গেট ফার্মার্স ডিটেলসে ক্লিক করলে
আপনার নাম্বার একটি ওটিপি আসবে, সেই ওটিপি বসিয়ে দেবেন এবং সাবমিট করবেন। সাবমিট করলেই আপনার প্রোফাইলটি খুলে যাবে। আপনি রেজিস্ট্রেশন স্ট্যাটাসটি দেখবে যে, এবং এটি 1-2 দিন পর আবার চেক করবে। চেক করার পর যদি পেন্ডিংয়ে দেখায়, তাহলে আপনারা যেটি প্রিন্ট করেছেন সেটি নিয়ে ওই যে পারচেজ সেন্টারে গেলেই ওরা এটি ভেরিফাই করে সাকসেস করে দেবে।